কেন্দ্রীয় সরকারকে কৃষকদের স্বার্থে কৃষি বিরোধী আইন অবিলম্বে বাতিল করতে হবে। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে চাকুরিতে বহাল রাখতে হবে। আগামী 6 মাস রাজ্যে স্থায়ী কর্মহীন পরিবারকে মাসে মাসে 7,500 টাকা ও 10 কেজি করে খাদ্য সামগ্রী বিনামূল্যে দিতে হবে ইত্যাদি 9 দফা দাবি নিয়ে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির আহ্বানে তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশনে মিলিত হয় সংগঠনের 7 সদস্যের এক প্রতিনিধি দল। এদিন মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যের নিকট 9 দফা দাবি সনদ তুলে দেন নেতৃত্বরা। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক জনজমায়েত। এই জমায়েতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব রতন ভৌমিক, সুধন দাস, মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন বারবার আক্রান্ত তেলিয়ামুড়ার সংগঠনের কর্মী সমর্থকরা সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করেই জনসমাবেশে সামিল হয়। পরে আলোচনা করতে গিয়ে নেতৃত্বরা দিল্লিতে 1 মাসের উপর কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরূপ মনোভাবের কঠোর সমালোচনা করেন। অভিযোগ করেন, একদিকে প্রচন্ড ঠান্ডা, অন্যদিকে আন্দোলনরত কয়েকজন কৃষকের মৃত্যু, কোনো কিছুই কেন্দ্রীয় সরকারের নজরে আসছে না, বরং কৃষকদের মৌলিক চাহিদাকে বারবার বৈঠক করে বেকায়দায় ফেলতে চাইছে। এহেন পরিস্থিতিতে কৃষকদের দাবিগুলো পূরণ করা, কৃষি বিল মকুব করা, সেই সাথে 10,323 জন চাকরিচ্যুত শিক্ষকদের চাকুরিতে পুনর্বহাল করা সহ 9 দফা দাবি নিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে জানান নেতৃত্বরা। মানুষের প্রয়োজনীয় যে বিশেষ ব্যবস্থা আছে করার দরকার, এগুলি করব, কোনো প্রশ্ন নেই। মানুষকে আমাদের কাছে আসতে হবে না, মানুষকে কথা বলতে হবে না। এরকম ভাবে মুখরোচক শব্দ আমরা 3 বছর ধরে শুনছি, আমরা চুপ করে আছি। কিন্তু বাস্তব কি? মানুষ অভিজ্ঞতা কথা বলতে শুরু করেছে, কি হচ্ছে? কোনো কিছু হচ্ছে না। এইগুলি যখন মানুষ বলছেন এটা সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।